হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডিসেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। ফ্রেন্ডস, ড্রাগন বর্তমানে আমাদের ছাদ বাগানের এক বিশেষ জায়গা দখল করে নিয়েছে। আমাদের প্রত্যেক ছাদ বাগানীদের একটা আবেগের গাছ হচ্ছে ড্রাগন গাছ। এই ড্রাগন গাছের বিভিন্ন প্রজাতি আছে। সেই বিভিন্ন প্রজাতিকে আমরা বিভিন্নভাবে ছাদ বাগানে এবং বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করে থাকি। তো আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আপনার কাছে যে যে সকল প্রকার ড্রাগন গাছ আছে প্রত্যেক প্রকার ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে। এবং প্রত্যেক প্রকার ড্রাগন গাছের পরিচর্যার সবই এক। এই সময় কি কি সার দিতে হবে, কেমন জল দিতে হবে এবং কি কি পরিচর্যা করলে আগামী যে সিজন আসছে সেই সিজনে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ড্রাগন ফল আসবে। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এর একাধিক ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন। যদি এর আগে আপনাদের এই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, অবশ্যই সেখান থেকে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই যে ড্রাগন গাছটি দেখতে পাচ্ছেন এটি বয়স মাত্র 8 মাস। আপনারা দেখুন, 8 মাসে একটা ড্রাগন গাছের চারা এত বড় হতে পারে সেটা ভেবেও মাঝে মাঝে অবাক লাগে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এর সঠিক পরিচর্যা। ড্রাগন মাসের প্রত্যেক মাস ওয়াইজ বিশেষ পরিচর্যা থাকে। সেই প্রত্যেক মাস ওয়াইজ বিশেষ পরিচর্যা করলে প্রত্যেক ড্রাগন গাছে আপনারা এরকমভাবে বৃদ্ধি দেখতে পাবেন। তো এর আগে অক্টোবর নভেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক ভিডিও আমি দিয়েছি। আপনারা এখনও পর্যন্ত যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, যেহেতু ডিসেম্বর মাসের একদম শেষ সপ্তাহের কাছাকাছি, এই সময় ড্রাগন গাছের গোড়াতে একদম জল দেওয়া বন্ধ করতে হবে। কারণ এই শীতের সময় অর্থাৎ নভেম্বরের শেষ, ডিসেম্বরের শেষ সপ্তাহ চলছে। এই সময় প্রচণ্ড শীত আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ পাশাপাশি পার্শ্ববর্তী সমস্ত রাজ্যে। তো এই সময় ড্রাগন গাছের প্রচুর পরিমাণ জলের ঘাটতি দিতে হবে। আপনারা জানেন এই সময়ে গাছের প্রত্যেকটি গাছের কাছে শীত ঘুমের একটা সময়। এই শীত ঘুমের সময় আপনার ড্রাগন গাছেকে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া যাবে না এবং জলের ঘাটতি বা জলের টান অবশ্যই দিতে হবে, যেন মাটিটা সবসময় শুকনো থাকে, খটখটে থাকে এবং উপযুক্ত জলের ব্যবস্থা বুঝে আপনাকে জল দিতে হবে। তো ফ্রেন্ডস দেখুন, আমার মাটিগুলো একদম খটখটে শুকনো। গত 15 দিন আগে আমি জল দিয়েছিলাম এবং 15 দিনের মধ্যে এখানে আর কোনো জলের চিহ্ন মাত্র নেই। তো এর পাশাপাশি আপনাকে কিছু এই সময় খাদ্য দিতে হবে। খাবারের মধ্যে আপনারা মনে রাখবেন এই সময় নাইট্রোজেন ঘটিত কোনো ধরনের খাবারের সোর্স আপনারা আপনার ড্রাগন গাছে দেবেন না। কোনোভাবেই নাইট্রোজেন ঘটিত কোনো রকম খাবারের সোর্স দেবেন না, বিশেষ করে খোল পচা জল আপনারা একদমই দেবেন না। তবে পটাশ সমৃদ্ধ খাবার অবশ্যই দিতে পারেন। এই পটাশ আপনারা জৈবিকভাবেও দিতে পারেন, রাসায়নিকভাবেও দিতে পারেন। যদি আপনারা জৈবিকভাবে পটাশ সমৃদ্ধ খাবার দিতে চান অবশ্যই আপনারা কলার খোসা জলে ভিজিয়ে দিতে পারেন বা কলার খোসা গুঁড়ো করে মিক্স করে আপনারা দিতে পারেন। এবং যদি রাসায়নিকভাবে দিতে চান অবশ্যই আপনারা সাদা পটাশের থেকে আমি আপনাদের সাজেস্ট করব এই ড্রাগন গাছের ক্ষেত্রে এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটাকে আমরা বাজার চলতি লাল পটাশ হিসাবে বুঝি। এই লাল পটাশের সারটা এই সময় ব্যবহার করবেন। এই সময় ড্রাগন গাছের অবশ্যই লাল পটাশ সারটা অত্যন্ত জরুরি, কারণ আপনারা জানেন পটাশ গাছে ফুল ফল আনতে প্রচুর সাহায্য করে। আপনার ড্রাগন গাছকে সঠিকভাবে বৃদ্ধি এবং বিকাশের জন্য এই এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশের গুরুত্ব অপরিসীম। আপনার কাছে যে পরিমাণ ড্রাগন গাছ থাকুক না কেন এই ড্রাগন গাছে এখন প্রত্যেক একই পরিচর্যা করবেন। এবং ফ্রেন্ডস, এই সময় আমাদের একটা ভুল হয়ে থাকে, যেটি হচ্ছে নতুন ব্রাঞ্চেঞ্চ। এই সময় দেখবেন নতুন কোনো ব্রাঞ্চেন্স বার হচ্ছে, সম্ভব হলে এই ব্রাঞ্চেন্সগুলো ভেঙে দেবেন। যেহেতু এই ব্রাঞ্চেন্সগুলো আমার এখনও ভাঙার সময় হয়নি, আমি আজই আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি এবং আজই এই ভিডিও শ্যুটের পরেই ব্রাঞ্চেন্সগুলো অবশ্যই ভেঙে দেবো। কারণ আপনারা জানেন পুরনো ডালে সবসময় ফল আসে, তাই এই সময় নতুন কোনো ডাল বেরোলে গাছ সেই নতুন ডাল বৃদ্ধিতে মনোনিবেশ করবে, পুরনো ডাল এই সময় অনেকটা দুর্বল হয়ে পড়বে। এই সময় নতুন কোনো ডাল বেরোলে অবশ্যই ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এবং এই ডালটি যদি পরিপূর্ণ হয়ে যায় এখান থেকে আপনি নতুন করে কাটিং চারাও বাই করতে পারেন। তো ফ্রেন্ডস, এরপরে আপনাদের ড্রাগন গাছে আরেকটি সার যেটি দিতে হবে সেটি হচ্ছে
এই সময় আপনার গাছের গোড়াতে আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় আপনার গাছের গোড়াতে এই সময় কোনো রকম নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র লাল পটাশি দেবেন। এছাড়া আর কোনো সার দেওয়ার দরকার নেই। জৈবিক পদ্ধতিতে আপনারা সার দিতে চাইলে অথবা অবশ্যই ভাতের ফ্যান দিতে পারেন, অবশ্যই শাকসবজি ধোয়ার জল দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রেও জলের পরিমাণটা অত্যন্ত কমিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, কোনোভাবেই এই সময় নাইট্রোজেনের কোনো সোর্স আপনার গাছে দেবে না, কারণ এই নাইট্রোজেন আপনার গাছকে বৃদ্ধিতে মনোনিবেশ করতে সাহায্য করবে। তখন আপনার গাছে এই আগামী যে মার্চ এপ্রিল মাস আসছে, এই সময় যে ফুল আসার সময়, এই সময় আপনার ড্রাগন গাছে কোনোভাবেই ফুল আসবে না। তাই দেখবেন আপনার ড্রাগন গাছের পুরনো যে ডালগুলো আছে, সেই পুরনো ডালগুলো যাতে হৃষ্টপুষ্ট হচ্ছে কিনা, বৃদ্ধি সঠিক আছে কিনা, সেই দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। এবং ফ্রেন্ডস, আপনারা অনেক সময় মনে করেন যে এই ধরনের যে ডালগুলো আছে, এই ধরনের ডালগুলো অবশ্যই শিকড়গুলো কেটে দেওয়া দরকার। আপনারা যদি দিতে পারেন দিতে পারবেন, না দিতে পারেন কোনো রকম চাপ নেই। এবং আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যখন ড্রাগন গাছের আশেপাশে যাবেন, এই ধরনের একটা গ্লাভস পরবেন, কারণ এই ড্রাগনের কাঁটা প্রচণ্ড হাতকে ক্ষতি করে এবং হাতে প্রচণ্ড ফুটলে প্রচণ্ড জ্বালা হয়, যন্ত্রণা হয়। সেই জন্য আপনারা এই ধরনের একটা গ্লাভস ব্যবহার করবেন। এই গ্লাভসটি সম্পূর্ণ একদম আপনার হাতকে প্রোটেক্ট করবে, কোনোভাবে আপনার হাতে একটি পরিমাণও কাঁটা ফুটবে না। তো ফ্রেন্ডস, এইভাবে পরিচর্যা করবেন আপনার ড্রাগন গাছে। ফ্রেন্ডস, এটি দেখতে পাচ্ছেন আমার একটি লাল প্রজাতির ড্রাগন, এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসরায়েলি ইয়েলো প্রজাতির একটি ড্রাগন। দুটি ড্রাগন গাছকে আমার জায়গা সংকেতের জন্য আমি এইভাবে একটা মাচান দিয়ে দিয়েছি, যেটা একটি লোহার দণ্ড দিয়ে, এই লোহার দণ্ডে সহজেই এই গাছটি বেড়ে উঠছে এবং খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়েছে। তো ফ্রেন্ডস, এইভাবে পরিচর্যা করলে আপনার ড্রাগন গাছটি সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে। আপনিও একজন সফল ছাদ বাগানি চাষি হিসাবে হয়ে যাবেন। বাণিজ্যিক স্বার্থে যদি আপনি করেন, তাহলে বৃহৎ আকারে করার প্রয়োজন, কিন্তু যেহেতু আমরা ছাদ বাগানে খুব অল্প জায়গার মধ্যে আমরা শখের বশবর্তী হয়ে করি, সেই জন্য বাণিজ্যিক স্বার্থকে মাথায় না রেখে আমরা অত্যন্ত ব্যক্তিগতভাবে আমাদের ছাদ বাগানকে সুসজ্জিত করার জন্য আপনার ড্রাগন গাছ এইভাবে অল্প জায়গার মধ্যে চাষ করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, এবং শীতের সময় ড্রাগন গাছের এই বিশেষ পরিচর্যাটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তা ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে চ্যানেলের সদস্য হয়ে থাকবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর ড্রাগন গাছের পরিচর্যা করতে একদম ভুলবেন না, কারণ আগামী কয়েক মাস পরেই আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে।